নমস্কার ক্রেজিরিন্দম। আজকে মনে পড়ছে সেই সমরেশ মজুমদারের কথা, কালবেলা উপন্যাস, যে জায়গা থেকে শুরু হয়েছিল সেই আংরা ভাষা বংশীমদন স্কুলের পুষ্পিতা বিশ্বাস এবছর জেলা টপার, 483 কলা বিভাগের ছাত্রী। আজকে ওর বাড়িতে একদম সাধারণ পরিবার, বাবা একজন কাপড়ের বিজনেস করে, ওরা দুই বোন। তো জায়গা কোনো ফ্যাক্টর না, আসলে ইচ্ছা জেদ যদি থাকে তাহলে কিন্তু এইসব ছোটো জায়গা থেকেও অনেক বড় নাম্বার পাওয়া যায়। আজকে পুষ্পিতার বাড়িতে, আজকে পুষ্পিতার মুখে শুনবো ওর সফলতার কথা। আমাদের ধূপগুড়ি থেকে 481 হায়েস্ট তো ছিল আর কি। তো কালকে জানলাম যে আমাদের এই পুষ্পিতা হচ্ছে জেলা টপার। মানে আপনারা ভাবাই যায় না যে এরকম একটা জায়গা থেকে যে একটা এত ভালো নাম্বার পাওয়া যায়, মানে কতটা ডেডিকেশন থাকলে, পরিশ্রম থাকলে এটা পাওয়া যায়। পুষ্পিতা, তোমার যে সফলতা, ওই 500-র মধ্যে 500-র মধ্যে 483 গুড মার্কস, এটা কিভাবে সম্ভব হলো? এটার কৃতিত্ব আমি বাবা মাকে দিতে পারি। প্রথমে বাবা মার পরে স্কুল টিচাররা ছিল, টিউশন টিচার। না, পড়াশোনা তুমি করছো, বাবা মা কি কৃতিত্ব? বাবা মারও কৃতিত্ব আছে, নিজের ডেডিকেশনটা আছে একসাথেই, কিন্তু বাবা মার কৃতিত্ব না থাকলে তো ওইটা হতে পারতো না। বাবা মা খুবভাবে সাহায্য করছে। তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? সেরকম কোনো সময় ছিল না, কিন্তু যখনই ইচ্ছে হতো তখনই পড়তাম। তোমার প্রাপ্ত নম্বরগুলো একটু বলো। প্রাপ্ত নম্বর হাইয়েস্ট হচ্ছে সংস্কৃতে 99, এডুকেশনে 99, ফিজিক্যাল এডুকেশনে 98, জিওগ্রাফিতে 94 আর ইংলিশে 93। বাংলায় 90, ওইটা অপশনাল হয়ে গেছে। মানে তোমার বড় হয়ে কি হয় ইচ্ছা? মানে আগামীতে তুমি তো এখন তুমি কি নিয়ে পড়তে যাচ্ছ এবং কি স্বপ্ন তোমার? বড় হয়ে এখন আপাতত ভাবছি যে ইংলিশ নিয়ে অনার্স করব, তারপরে কলেজের পাশে কিছু কোর্স করলে কোচিং করা যায়। কোচিং করার পরে কোথায় যাওয়ার ইচ্ছা? মানে সরকারি চাকরি কোনো, সেটা কোন জব? সেটা কি ক্ল্যারিক্যাল জব না WBCS না কোনটা? না, সেরকম কোনো ইচ্ছা নেই, মানে জব হইলে। মানে তোমার চাকরি একটা দরকার? হ্যাঁ, চাকরি দরকার। মানে এই যে চাকরি, তোমার বাবা তো বিজনেস, চাকরি হওয়ার মানসিকতাটা কিভাবে আসলো যে আমার চাকরি পাইতেই হবে, এইটা কিভাবে আসলো? এটা কি বলবো, চাকরি হওয়ার আশেপাশে দেখি যে অনেকেই হয়েছে। আশেপাশে আরেকজন আছে, সমরেশ বসু ছিল প্রথমে সাহিত্যিক, তারপরে ছিল এই যে মৃণাল দাদা ছিল। অনেকেই আছে যারা চাকরি করে, ওদের কথা শুনি, ওদের কথা শুনলে ভালো লাগে। আরেকজন তো ডাক্তার আছে এখানে, মৃণালের ভাই যে একজন আছে, ডাক্তার অনুপ মজুমদার, ও তো কতবার কয়েক 2 বছর আগে ডাক্তার দিতে হয়েছে। তা তুমি এই যে তুমি কত ঘন্টা পড়াশোনা করতা? সেরকম কোনো সময় ছিল না, কিন্তু ওই 4-8 ঘন্টা হয়ে যেত। তুমি কি শিওর ছিলা যে তুমি 500-তে 483 পাবে, এরকম ধরনের টার্গেট কি জানতা যে এত পাবো? আর একটু বেশি পাওয়ার ইচ্ছা ছিল। কত টার্গেট ছিল তোমার পাওয়ার কথা ছিল? টার্গেট সেরকম ছিল না, কিন্তু স্টেটে র্যাঙ্ক করব এটা আশা ছিল। কিন্তু কত নাম্বার কম আসছে? 4 নাম্বার স্টেটে র্যাঙ্ক করার জন্য। দেখেন, আংরা ভাষাতে থাকে কিন্তু স্টেটে র্যাঙ্ক করবে এই ভাবনাটার মধ্যে ছিল। আসল কথা পুরোটা হচ্ছে মাইন্ড সেট আপ। আমরা যেভাবে ভাববো ঠিক সেভাবে হবে, মানে জায়গা কোনো ফ্যাক্টর না। আংরা ভাষার মতো জায়গা থেকেও যে 483 পাওয়া যায়, জেলাতে সেরা হওয়া যায়, সেটা কিন্তু আমাদের পুষ্পিতা বিশ্বাস কিন্তু প্রমাণ করলো। আমরা পুষ্পিতা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমি চাই এবং আমরা চাই যেন পুষ্পিতার পাশে এরকম একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের পাশে দাঁড়াতে। কোনোদিন যদি দেখি পুষ্পিতা বিশ্বাস WBCS, শুনলেও কিন্তু অবাক হবো না। ভালো থাকবেন।